তথ্যটা জানিয়ে দিই, যাদের লিস্টে নাম আছে সে যদি দুতলা ঘরও হয় আর তৃণমূলের যদি কর্মী থাকে ঝান্ডা ধরে ধরে, সে ঘরটি পাবে। আর যার ঘর ভাঙা ঘর, তৃণমূল করে না, বিজেপি করে বা অন্য দল করে, সে ঘর দেবো না, এই কথা দিয়ে গেলাম আপনাদের আজকে। জয় হিন্দ, বন্দে মাতরম সকলকে। আমরা সবাই জানি যে ভারত এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ত্রাণের ব্যবস্থা আছে, যার যাদের ঘর নেই তাদেরকে ঘর বানিয়ে দেওয়া হয়। কিছু কিছু জায়গায় সাইকেলও দেওয়া হয়, কোনো কোনো পলিটিক্যাল পার্টি যেমন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য তরফ থেকে দেওয়া হয়। যাই হোক, কিন্তু আমরা সব ত্রাণ কাকে দেওয়া হয়? যারা দুর্বল, যাদের কেউ নেই, ত্রাণ ত্রিপল কাকে দেওয়া হয়? যাদের মানে সেই সাহায্যটা দরকার। কিন্তু জয়নগরে একজন এই তৃণমূল নেতা কী বলছে, যাদের যাদের বাড়ি আছে, দোতলা তিনতলা বাড়ি আছে, জমি জায়গা আছে, যারা পয়সা গাড়ি সব আছে, তাও যদি সে তৃণমূল করে তাহলে তাকে ঘর দেওয়া হবে। কিন্তু সে যদি তৃণমূল না করে, তার যদি ভাঙা ঘরও থাকে, তৃণমূল ছাড়া অন্য দল করে থাকে বা কোনো দল করে না, তাকে গাড়ি বাড়ি দেওয়া হবে না। আচ্ছা, আপনি যদি গরিব হন, ঘর বাড়ি না থাকে এবং আপনি যদি নির্ধন হন বা অন্য দল করেন, সাধারণ মানুষ হলে আপনি ঘর পাবেন না, তৃণমূলের জিনিস সাহায্য পাবেন না। কিন্তু আপনি যদি তৃণমূল করেন, তাহলে আপনি যদি বড়লোক হন তাহলে সাহায্য হবে। অর্থাৎ বুঝতে পারছেন, এই রাজ্যে বড়লোকরা আরও বড়লোক হয়, ঘুষপিটিয়ারা ঘুষে আছে, দিনে দুপুরে মা বোনের রেপ হয়ে যায়, তাও পুলিশ কিচ্ছু করতে পারে না। এবং যারা তৃণমূল করে তারা এগিয়ে যায়। অর্থাৎ আপনার শিক্ষার মূল্য থেকে এখানে দালালির মূল্য বেশি। তবে অনুগ্রহ করে বলছি, এই রাজ্যের বাসিন্দা হিসাবে সবার কাছে অনুরোধ করছি, সকল বাঙালির কাছে অনুরোধ করছি, ভোট দেওয়াকে বুঝে চিন্তে ভোট দেবেন। এরকম এরকম লোককে অ্যাটলিস্ট চেয়ারে বসাবেন না। জয় হিন্দ।